আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। কেমন কাটছে আপনাদের 2025 সাল এবং এই দুদিন কার কেমন কাটছে অবশ্যই আমাদের জানিয়ে দিবেন। 2019 সালের পর থেকে কিন্তু এখন পর্যন্ত শান্তিতে একটু কোনো বছরই কাটাতে পারিনি। তো যাই হোক, আপনাদের এই বছরটা শুভ হোক এই আশাই করি এবং এই দোয়া রইল আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমরা নতুন একটি ওবিবি, যেটা হচ্ছে আমাদের আপডেট ভার্সনের একটি ওবিবি। গতকাল কিন্তু 1 তারিখ গেছে, আমি কোনো ভিডিও আপনার সাথে শেয়ার করতে পারিনি কারণ খুবই চাপের মাঝে আছি এবং চাকরি জীবন নিয়ে খুবই ব্যস্ততার মাঝে জীবনযাপন করতে হইতেছে, যার জন্য চ্যানেলটা তেমন একটি সময় দেওয়া হচ্ছে না। এবং আগে যে পরিমাণ আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে পারতাম তা কিন্তু এখন মোটেও পারতেছি না। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। খুব শীঘ্রই আপনাদের যাবতীয় যত কমেন্ট আছে, যতটুকু পসিবল হয় আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওতে আমরা আপডেট ভার্সনের একটি ওবিবি আপনার জন্য নিয়ে আসছি। আশা করতেছি আজকের এই ওবিবিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে, যা নাকি বাংলাদেশি আপডেট ভার্সনে ভার্সন 4.3.3 ভার্সন 4.3.4 এ আপনারা বাস্তবে এনএসএ গেমটি খেলতে চাইতেছেন। তার জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি উপকার আসতে পারে এবং কিভাবে আপনি সেট আপ করে খেলবেন সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব। তো আর বেশি কথা না বলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনাদের সাথে আছি আমি আলামিন, আপনারা দেখছেন গেমিং উইথ আলামিন ইউটিউব চ্যানেল। নতুন থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এমন সব নতুন নতুন বাস্তবের ইন্দোনেশিয়া রিলেটেড ভিডিওগুলো সবার আগে পাইতে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে। এখন আমি আপনাদের দেখিয়ে দিব আজকের ভিডিওতে কিভাবে আপনারা আপডেট ভার্সন 4.3.4 যে আপডেটটি আছে সেই আপডেটের যে ওবিটি আছে সেটা কিভাবে সেট আপ করে খুব সহজ আপনার ফোনের মধ্যে সম্পূর্ণ নতুনভাবে আপনি সেট আপ করে খেলতে পারেন। যেহেতু আপডেট নতুন, সেটআপ টিউটোরিয়াল কিছুটা ভিন্ন হতেও পারে। তো অবশ্যই সবাই ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা সব কিছু শিখে যেতে পারবেন কীভাবে বাংলাদেশি ওবিবি প্লাস এপিকে সেট আপ করে সেটি মোবাইলের মধ্যে খেলতে হয়। তো এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা আমাদের ফোনে থাকা যে প্লে স্টোরটি আছে সেই প্লে স্টোরটিকে আমরা ওপেন করব এবং সেখান থেকে আমরা একটি অ্যাপস ডাউনলোড করব। তো সেই অ্যাপসটির নাম কি? সেই অ্যাপসটির নাম হলো জেটার জিপার। তো এইটি আমরা এখন প্লে স্টোরে গিয়ে সার্চ করব। তো এইখান থেকে আমরা আমাদের যে প্লে স্টোরটি আছে আমরা এখান থেকে খুঁজে বের করে আমাদের প্লে স্টোরটিকে ওপেন করব। তো আমাদের প্লে স্টোরটি এখানে আছে, তো আমরা এখান থেকে সিম্পলি আমাদের প্লে স্টোরকে ওপেন করলাম। তো ওপেন করার পর আমরা এখান থেকে আমার নিচে সার্চ অপশন আছে, সার্চ অপশনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে সার্চ বারে ক্লিক করে এইখান থেকে আমরা যে কাজটি করব আমাদের যেটা জিপার অ্যাপসটিকে ডাউনলোড করে নিব। তো এইখান থেকে আমরা ZARCHIBER এটা লিখে দিব। লেখার পর আমাদের এইখানে যেটা জিপার অ্যাপসটি আছে এটা নিয়ে চলে আসবে। এখানে আমরা সার্চ করব। জাস্ট সার্চ করার পর দেখতে পারবেন ফার্স্টে আমাদের অ্যাপসটি এখানে চলে আসছে। অ্যাপসটির ভিতরে আমরা প্রবেশ করে এখান থেকে আমার এখানে আনইনস্টল অ্যান্ড আপডেট লেখা আছে, আপনাদের এখানে ইনস্টল লেখা থাকবে। আপনি একটু কষ্ট করে এখান থেকে ইনস্টল ক্লিক করে এটিকে ইনস্টল করে নেবেন। তো আমার এখানে অলরেডি অ্যাপসটি ইনস্টল করা আছে, আমি আর ইনস্টল করতেছি না। এখন আমি যে কাজটি করব সরাসরি চলে যাবেন আপনার আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে এবং সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে যাওয়ার পর দেখতে পারবেন ভার্সন 4.3.4 এর একটি আপডেট ওবিবির ভিডিও লিঙ্ক দেওয়া আছে। সরাসরি আপনাদের লিঙ্ক দিতেছি না কারণ যেহেতু ওবিবিটি আমাদের রাফি ভাইয়ের দ্বিতীয় চ্যানেল থেকে রিলিজ করা হয়েছে। তো আমার যেহেতু নিজের ওবিবি না, আমি সরাসরি আপনার দিতেও পারতেছি না। তো আপনার কষ্ট করে সেখান থেকে ওবিবিটাকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনার সিম্পল আপনার যেটা জিপার যে অ্যাপসটি আছে সে যেটা জিপার অ্যাপসটিকে আমরা এখান থেকে ওপেন করব। তো আমরা এখান থেকে আমাদের যেটা জিপার অ্যাপসটিকে ওপেন করলাম। যেটা জিপার অ্যাপসটি ওপেন করার পর আমরা এখান থেকে স্ক্রল ডাউন করে চলে যাবো। এখানে হয়তো বা বলে রাখা ভালো, যখন আপনার প্রথমবার যেটা জিপার অ্যাপসটিকে আপনারা ওপেন করবেন তখন আপনার কিছু অ্যালাউ চাইতে পারে। অ্যালাউগুলো আপনার নির্ভয়ে দিয়ে দিবেন, যেহেতু প্লে স্টোরি অ্যাপস কোনো ভয় পাওয়ার কোনো কারণই নাই। দুই একটা অ্যালাউ চাইতে পারে, অ্যালাউগুলো দিয়ে সিম্পলি আমার মতো এইভাবে আপনাদের যেটা জিপার অ্যাপসটি ওপেন হয়ে যাবে। এবং অ্যাপসটি এখানে ওপেন হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে চলে যাবো আমাদের যে ডাউনলোড করা ফোল্ডারটি আছে সেই ডাউনলোড করা ফোল্ডারটির ভিতর আসার পর এখানে দেখতে পাবেন নেক্সট লেভেল গেমার 01.7 নামে একটি ফাইল, জিপ ফাইল আপনার এখানে পেয়ে যাবেন। এই ফাইলের লিঙ্কটি আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ভিডিও লিঙ্ক। তো ওই ভিডিও থেকে আপনি এটিকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে আপনাদের এখানে অ্যাপসটি ফাইলটি আপনারা পেয়ে যাবেন। তো এইখান থেকে এখন আমরা যে কাজটি করব ফাইলটিতে একটি ক্লিক করব। করার পর এখানে নিচের দিকে দেখতে পাবেন এক্সট্রাক্ট হেয়ার নামে একটি অপশন আপনি এখানে দেখতে পাবেন। এই এক্সট্রাক্ট হেয়ারের মধ্যে একটি ক্লিক করে দিবেন। এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে একটি পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটি ছাড়া কিন্তু আপনার এই ফাইলটিকে এক্সট্রাক্ট করতে পারবেন না। অবশ্যই আপনাদের এখানে একটি
পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তো পাসওয়ার্ডটি আপনাদের এখানে কি দিতে হবে, সেটি হচ্ছে আপনার যেখান থেকে ওবিটি ডাউনলোড করবেন সেখানে পাসওয়ার্ডটি তিনি দিয়ে দিছে। এখন অনেকেই বলবেন যে আমি কেন আপনাদের পাসওয়ার্ডটা বলে দিতেছি না, আমি তো চাইলে এখানে বলে দিতে পারতাম, বাট এইটা আমার রুলসের বাইরে। কারণ আপনারা সবাই জানেন ওবি রিলস করা হয় আপনাদের মাঝে ফ্রিতেই, আর কোনো প্রকার কোনো অর্থ এখান থেকে কিন্তু আপনাদের কাছ থেকে নেওয়া হয় না। বাট আপনাদের অ্যাটেনশন পাওয়ার জন্য এবং দরকারি কিছু কথাবার্তা থাকার জন্য ভিডিওতে কিন্তু একটি পাসওয়ার্ড দেওয়া থাকে, সেই পাসওয়ার্ডটি মনোযোগ সহকারে ভিডিওটি দেখে সেখান থেকে কালেক্ট করে নিতে হয়। তো আমি এখানে অন্যের পাসওয়ার্ডটি এখানে বলতে পারতেছি না, বাট আপনার যেখান থেকে ওবিটি ডাউনলোড করবেন সেখানে পাসওয়ার্ডটি আপনার পেয়ে যাবেন, সেখান থেকে একটু কষ্ট করে কালেক্ট করে নেবেন পাসওয়ার্ডটি। কালেক্ট করার পর এখানে সিম্পলি আপনারা পাসওয়ার্ডটি সিম্পলি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন। এই ওকে বাটনে ক্লিক করার পর আপনাদের যে ভার্সন 4.3.4 যে আপডেট ভার্সনটি আছে, সেই আপডেট ভার্সন যে ওবিবি প্লাস এপিকেটটা আছে সেটা এখানে এক্সট্রাক্ট হওয়া শুরু হয়ে যাবে। এবং ফাইলটি যখন এখানে এক্সট্রাক্ট কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এখানে নতুন কিছু ফাইল পাবেন, সেই ফাইলগুলোকে আপনার সেট আপ করতে হবে এবং আপনাদের এখানে গেমটিকে বাংলাদেশে ট্রাফিক করতে হবে। যদি আপনি এখানে দেখেন এইখানে আমাদের বলতে বলতে কিন্তু ফাইলটি এক্সট্রাক্ট হয়ে গেছে এবং আমি নিচে জিপ ফাইলটাকে ডিলিট করে দিই, এটা আমাদের এখন আর দরকার নেই। তো এখন আপনাদের হচ্ছে মূল কাজ এবং এই দুইটি ফাইল আপনাদের দরকার পড়বে এক্সট্রাক্ট হেয়ার করার পর। তো এখন আপনার এপিকেটা ইনস্টল করতে হবে। এপিকেটা ইনস্টল করার পর আপনারা বাকি কাজটুকু করবেন। এখন আমি যদি এখান থেকে এপিকেটাতে ক্লিক করে এইখানে ইনস্টলে ক্লিক করি, দেখতে পারবেন আপনাদের এইখানে কিন্তু ইনস্টল লেখাটা আসবে না, এখানে আপনাদের কি লেখা আসবে, আপডেট লেখা আসবে। এখন আপনি যদি এখানে ইনস্টল লেখার বদলে আপনি আপনার একটু দেখাইতেছে, এখানে দেখেন এখানে কিছুক্ষণ লোডিং নিতেছে গেমটা, আমি একদম লাইভ প্রুফ সহকারে আপনার সব কিছু দেখে দিব এবং সেখান থেকে কীভাবে পরিত্রাণ পাবেন, কীভাবে মুক্ত পাবেন, আপনার কীভাবে সেটাকে সেট আপ করবেন, কীভাবে সমাধান করবেন সেটাও দেখাইতেছি। দেখেন এখানে আমাদের ইনস্টল লেখার বদলে তারা বলতেছে আপডেট দেওয়ার জন্য। এখন আপডেট দিলে কিন্তু গেমটা এখানে ইনস্টল হবে না। এখন কথা হচ্ছে এখানে ইনস্টলের বদলে আপনাদের কেন এখানে আপডেট চেতেছে, তাই না? তো এইখানে আপডেট চাওয়ার একটি কারণ, সেটা হচ্ছে আপনাদের ফোনে আগে থেকে বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার ওল্ড ভার্সন নিউ ভার্সন যেটাই হোক না কেন আগে থেকে একটি গেমস এখানে ডাউনলোড করা এবং ইনস্টল করা আছে। আমি আবারও বলতেছি, আপনাদের ফোনে হয়তো বা আগে থেকে কোনো গেমস ইনস্টল করা আছে বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার, যার জন্য এখানে ইনস্টলের বদলে আপডেট বলতেছে দেওয়ার জন্য। এখন আপডেট দিলে কিন্তু গেমটি ইনস্টল হবে না, আগেরটাই রয়ে যাবে। তো এখন এখান থেকে আপনি কিভাবে মুক্ত পাবেন এবং কিভাবে এটাকে সমাধান করবেন, তাই না? ইনস্টল লেখাটা নিয়ে আসার জন্য আপনারা এখান থেকে সিম্পলি আগের যে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটি আছে সেটাকে আপনারা আনইনস্টল করে দিবেন। তো আমরা এখান থেকে যদি আনইনস্টলে অ্যাপটাতে ক্লিক করে ধরে রেখে এখানে আনইনস্টল যে অপশনটি আছে এটাতে ক্লিক করি, করার পরে এখানে দেখতে পাবেন নিচে ওকে লেখা আসবে। এই ওকে বাটনে ক্লিক করে আমরা এখান থেকে আপনাদের ফোনে যেভাবে আনইনস্টল হয় আপনি সেভাবে আনইনস্টল করে দিতে হবে। মূল কথা হচ্ছে আপনাদের বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার নতুন কোনো ওবিবি প্লাস এপিকে সেট আপ করতে হলে আপনাদের অবশ্যই আগের গেমটিকে আনইনস্টল করে দিতে হবে। পরবর্তীতে আপনাদের পরবর্তী ধাপ হচ্ছে নতুনটাকে ইনস্টল করতে হবে। আশা করি এইটুকু আপনারা বুঝতে পারছেন। এখন আমরা সেমভাবে আবারও আমরা আমাদের যেটা জিবার অ্যাপসটিতে চলে যাব এবং আমরা আমাদের যেটা জিবার অ্যাপসটিতে যাওয়ার পর আমরা এইখান থেকে চলে যাবো আমাদের যে ডাউনলোড করা ফোল্ডারটি আছে সেই ডাউনলোড করা ফোল্ডারটির মধ্যে আবার পুনরায় চলে যাব। এখন হচ্ছে আমরা আমাদের আপডেট ভার্সন 4.3.4 এটি আমরা এখানে ইনস্টল করব। তো এটাতে আমরা ক্লিক করে দিব। সেমভাবে ইনস্টলে ক্লিক করে আমাদের আপডেট ভার্সনটিকে আমরা এখানে ইনস্টল করে দিব। এখন কিন্তু আর আপডেট চাবে না, এখন আমাদের এখানে ইনস্টল লেখাটা চলে আসবে। এখন আমি বলছি আপনাদের শুধু বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটিকে আনইনস্টল করার জন্য, আমি কিন্তু বলিনি বাকি অন্য কোনো গেমস আপনার ইনস্টল করার জন্য। আপনি শুধু গেমটিকে সেট আপ করতে হলে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া আগের কোনো গেম থেকে থাকলে সেটাকে আনইনস্টল করে দিতে হবে। তো আমাদের এখানে কিন্তু আগের যে গেমটি আছে সেটাকে আনইনস্টল করে দেওয়ার পর এখন কিন্তু আর আপডেট বলতেছে না, এখন বলতেছি ইনস্টল করার জন্য। তো ইনস্টল অপশনটা আমরা পেয়ে গেছি। আর দেরি না করে আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করে আমাদের যে গেমটি আছে গেমটা আমরা এখান থেকে ইনস্টল করে দিতেছি। তো গেমটা এখানে ইনস্টল করা হয়ে গেল, দেখেন আমাদের নিচে অ্যাপ ইনস্টল লেখা চলে আসছে। এখন আমরা যে কাজটি করবো, কিছু করবো না, জাস্ট উপর থেকে com.malo বাস সিমুলেটর আইডি নামে একটি ফাইল দেখতেছেন না, দুইটি ফাইল না, এখানে একটা হচ্ছে এপিকে আর একটা হচ্ছে উপরের ফাইল। এখন এই পুরো ফাইলটাকে যদি কপি করে নিয়ে আপনার বাসিট ফোল্ডারে রেখে অ্যান্ড্রয়েড ফোল্ডারে রেখে দেন তাহলে আর কিছু করতে হবে না, জাস্ট গেমটিকে প্লে করবেন। যদি আপনি চান এখন
এই যে এটার ফাইলটির ভিতর ক্লিক করে এখানের ওবিবিটাকে সেটআপ করবেন, তাহলে আপনাদের এখন যে কাজটা করতে হবে গেমটিকে একবার ওপেন করতে হবে এবং গেমটি একবার ওপেন করে তারপর আপনার এটিকে সেটআপ করতে হবে। তো আমরা এখন যে কাজটা করবো, যেহেতু আমাদের com.malware ফাইল তৈরি করা আকারই আছে, আমরা এখান থেকে ফাইলটি পুরোটিকে কপি করবো, এখান থেকে ক্লিক করে ধরে রাখবো। এখান থেকে ভিতরে ওবিবি আছে, আমরা জাস্ট উপরে ফাইলটাকে এখানে ক্লিক করে ধরে রেখে এটাকে আমরা এখান থেকে কপি করে নিব। কপি করার পর আমরা এখানে ব্যাক বাটনে ক্লিক করব বা উপরে আমরা চাইলে ক্লিক করতে পারি এবং এখান থেকে ডিভাইস মেনুতে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের ফোনের যে ফাইল ম্যানেজার জায়গাটা আছে ইন্টারফেসটা সেমভাবে আগের জায়গাতে চলে আসবো। এরপর এখানে অ্যান্ড্রয়েড ফোল্ডারে যাব, তারপর ওবিবি ফোল্ডারে যাব, তারপর com.malware ফাইলটা আমরা এখানে পাবো না, এইখানে আমরা নিচে পেস্ট অপশনে ক্লিক করে দিলে আমাদের com.malware ফাইলটি পেজ চলে আসবে এবং এইটি হচ্ছে আমাদের গেমের মূল ওবিবি ফাইলটি। আশা করি বুঝতে পারছেন। তো এখন যদি আমরা আমাদের বাস সিমুলেটর ইন্দু সেই গেমটিকে ওপেন করি, তাহলে কিন্তু দেখতে পারবেন আমাদের ম্যাপগুলো ডাউন অটোমেটিকলি হয়ে তারপর আমাদের গেমটিকে এখানে প্লে হয়ে যাবে। তো এই ছিল আজকের এই ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক বেশি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন। আর বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার আপডেট ভার্সন কীভাবে সেট আপ করে খেলতে হয় সেটা আজকের ভিডিওতে দেখাই দিলাম। আশা করি আপনারা শিখে যেতে পারছেন। যদি ভিডিওটি একটু হলো আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আপনার সবার সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।